শ্রাবণ মাস, এই মাসটাকে কি মাস বলা হয়? বাবা শিবের, যেটা বলুন, বাবা শিবের মাস। এই শ্রাবণ মাসে বাবা শিবকে স্নান করাতে হয়। কিভাবে স্নান করাবেন একটু পথ বলে দিই। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথের পুজো করতে হয়। কিভাবে করতে হয়? আপনি শিবলিঙ্গ বাড়িতে কটা রাখবেন? দুটো নয়, একটা। সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, কালো রাখবেন। সাদা কি? বৈরাগ্যের প্রতীক, ওটা আপনারা রাখবেন না, সংসারী মানুষ, আপনারা কালো রাখবেন। এবার বলি, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গকে যখন স্নান করাবেন তখন পাত্রটা কিসের হবে? যে পাত্রের উপরে শিবলিঙ্গ রাখবেন, এক হতে পারে পাথরের থালা, আর দুই হতে পারে তামার থালা, তামার পাত্র কিংবা পিতলের পাত্র। স্নান করাবেন কি কি দিয়ে? আগে তাকান। পঞ্চামৃত। আপনারা প্রতি সোমবার আগামীতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। মায়েরা চমকে যাচ্ছেন, পঞ্চামৃত মানে কি? অনেক বাবারা জানে, আমি জানিয়ে দিই। দুধ, ঘি, দই, আর কি? মধু, আর কি? শর্করা মানে চিনি। কটা বললাম? যেটা বলুন, পাঁচটা। কি কি? দুধ, ঘি, দই, মধু এবং চিনি, শর্করা। এই দিয়ে কিন্তু পঞ্চামৃত দিয়ে। তবে হ্যাঁ, যদি পারেন বাজার থেকে ভস্য কিনতে পাওয়া যায়। প্রথমে বাবাকে গোটা শরীরে শিবলিঙ্গে ভস্য দিলেন, তারপর ওই পঞ্চামৃত দিয়ে স্নান করালেন। ওইটার পরে কিন্তু শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করে দিলেন। মায়েরা সবচাইতে ভালো হয় প্রতি সোমবার বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে, আর বাঁ দিকে। আর তেলের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে। মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনারা করবেন। আর শুধুমাত্র একা বাবা ভোলাকে পুজো করবেন সেদিন তা নয়। বাবার সামনে যেন কে থাকে? নন্দী, নন্দী মানে ষাঁড়। ষাঁড়, ছোট একটা ষাঁড় কিনতে পাওয়া যায়, মাটির পাথরের ষাঁড়কে পুজো করবেন। যদি পারেন বাবার গোটা পরিবারকে পুজো করবেন। পরিবারটা কে কে? মা দুর্গা, আর কে বলুন তো? মা দুর্গার, কার্তিক আর গণেশ, এদেরকে আপনারা পুজো করলে বাবা কিন্তু খুব খুশি হয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, বাবা শিব যেমন ভস্য মেখে বসে থাকতো শ্মশানে, ঠিক সেরকম বাবা শিব মাঝে মাঝে পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। বাবা কেন মাকে কোলে নিয়েছিলেন? এটা একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? বাবা ভোলা যখন ভাগবত কথা বলেছিল, তখন প্রথম কে শুনেছিল বলুন তো? ভাগবতের শ্রোতা প্রথম কে? মা দুর্গা। তারপর সুখ পাখি শুনলো, সে তো সুখদেব গোস্বামী হয়ে গেল। ওই জন্য মাথায় রাখবেন, বাবা বলতে চাইলো যে হরি কথা ভাগবত কথা শোনে, তাকে আমি সর্বদা আমার কোলেতেই বসিয়ে রাখি। কত ভালো কথা দেখুন বলেছে। বাবা যেমন দুর্গাকে কোলে বসিয়েছে, কারণ দুর্গা প্রথম ভাগবত কথা শুনেছে। এখানে বলতে চাই যে ভাগবত কথা, হরি কথা শুনে তাদের বাবা কোলে বসিয়ে রাখে। আর লক্ষ্য করুন, যে ভগবানের চরণে থাকে বাবা তাকে মাথার উপরে রাখে। তার প্রমাণ কি? মা গঙ্গা ভগবানের চরণে ছিল, আর মা গঙ্গাকে বাবা শিব মাথায় রেখেছিল। এর থেকে কি শিক্ষা দিল? এই জগতের কোনো মা বাবা যদি ভক্তিমতী মা বাবা ভক্ত যদি ভগবানের চরণ ধরতে পারে, বাবা তাকে মাথার উপরে মাথার মণি করে রাখতে পারে। এত সুন্দর। ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি।